বাসায় অতিথি আসলে এমন বিরিয়ানি রান্না করবেন না যেটা খেয়ে কিনা অতিথি খাটে ঘুমিয়ে থাকবে আর ঘুম থেকে উঠে যাইতেই চাইবে না। সারা জীবন শুধু মেহমানকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে, শুধু একটাই কারণ, আমার হাতে জাদু আছে। আজকের এই বিরিয়ানি রান্না দেখলে আপনিও কিন্তু পারবেন আমার মতো জাদু করে রান্না করতে। চলুন দেখে নিই। 1 কাপ পরিমাণ তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, ভাজা জিরের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার রাঁধুনি তেহারি মশলা দিয়ে বিরিয়ানি রান্না হবে। একটা প্যাকেট ফুল দিয়ে দিলাম। 1 কেজি পোলাওয়ের চাল, সাথে 2 কেজি গরুর গোস্ত দিয়ে আজকের বিরিয়ানি রান্না হবে। মশলা কষানো হয়ে গেলে এবার গরুর গোস্ত দিয়ে দিলাম। গরুর গোস্তর পিসটা একটু ছোট ছোট টুকরা করে দিলেই কিন্তু সুন্দর হয় বিরিয়ানি। এবার যতটা সম্ভব কষাতে হবে মশলার সঙ্গে এই গোস্ত। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যে আমাদের এই বিরিয়ানির রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এই চালটা 10 মিনিট আগেই ধুয়ে রাখতে হবে একটা ছাকনির মধ্যে, তাহলে কিন্তু এই বিরিয়ানি রান্না করতে সময় লাগবে না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে। এই গুস্তের মধ্যে যে ঝোলটা ছিল সামান্য ছিল, এটা দিয়ে পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন এই কাঠির মধ্যে মাপ দিয়ে 4 আঙ্গুল মাপে পানি দিয়ে দিলাম। যেহেতু 2 কেজি গরুর গোস্ত আছে, 1 কেজি পোলাওর চাল আছে, সেক্ষেত্রে আপনারা ডাবল পানিও দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 1 মুঠো। এখন আমি আমার নিজের হাতের ওঠানো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন উপরের দেওয়া স্ক্রিনের নাম্বারে। এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। একদমই দেশি গরুর দুধের সরের ক্রিম নিজের হাতে তৈরি করি। এটা দেওয়ার পর যে সারা বাড়ি গন্ধে মৌ মৌ করবে এই বিরিয়ানির, কিভাবে মেহমান যাবে বাসা থেকে বলেন তো? তো আপনারা এই ঘি আমার কাছ থেকে নিতে পারবেন অর্ডার করে এই নাম্বারে। পানি দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রাখলেই দেখবেন খুব দ্রুত পানিটা শুষে নিবে এই পোলাওয়ের চাল। অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে এই কাজটা করবেন, না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এভাবে নাড়তে হবে, আমি যেভাবে নাড়ছি একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন, নিচের ভাতটাকে উপরে উঠিয়ে দিবেন, তাহলে সব দিক থেকে বিরিয়ানিটা রান্না পারফেক্ট হবে। এখন আমি 1 মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ না দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট ভালো আসে না। 5 থেকে 6 মিনিটের মতো একটা তাওয়ার মধ্যে দমে বসিয়ে রেখেছিলাম। এখন কিন্তু শুধু খাওয়ার পালা। এত সুন্দর হয়েছে এই বিরিয়ানি, সেটা আর বলার ভাষা রাখে না। এই বিরিয়ানি এত ঝরঝরে হবে, আর রান্নাটাও কিন্তু একদম সাহস করে দেখানোর চেষ্টা করলাম। হাতের কাছে যা আছে তা দিয়েই আপনি একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন আমার মতো করে, এমন ঝরঝরে। কেমন লাগলো আজকের বিরিয়ানি রান্না অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার কুরবানি ঈদের গোশত দিয়ে এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।